আজকে এই ভিডিওতে আদিবা সিকিউরিটি ডিভাইসের ইনস্টলেশন প্রক্রিয়া ধাপে ধাপে দেখানো হবে। সো ভিডিওটা না টেনে পুরোটাই দেখার অনুরোধ করছি। ডিভাইস ইনস্টল করার পূর্বে ডিভাইসের সাথে দেওয়া ম্যানুয়ালটি ভালোভাবে পড়তে হবে, তাহলে ইনস্টলেশন প্রক্রিয়াটা অনেক সহজ হয়ে যাবে। প্রথমে ডিভাইসের সাথে যে ওয়্যারিং কেবলটা থাকে সেটা আমরা ব্ল্যাক টেপ দিয়ে র্যাপিং করে নিব, যেন ইনস্টল করার পরে তারগুলো দেখা না যায়। গাড়ি এখন স্টার্ট আছে, ঠিক আছে। এখন পিকআপ কয়েল চেনার যে উপায়টা, প্রত্যেকটা গাড়িতে কিন্তু পিকআপ কয়েল আছে। এরকম কোনো কিছু গাড়িতে আছে দুইটা, একটা দুইটা, কিছু গাড়িতে চারটা থাকে, একটা থাকে। এখন পিকআপ কয়েল চিনবা কি হয় জানো? পিকআপ কয়েল চিনবা হলো এই যে ধরো এই তারটা খুলে ফেললাম, গাড়ি স্টার্ট বন্ধ। তারটা খুলে ফেলেছি, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে। এখন এদিকে আসো, গাড়ি স্টার্ট নিবে না। আমার নিচে নামো, আবার দেখাই, কোথাও কোথাও আবার নামো, এই যে খুলে ফেলেছি, স্টার্ট বন্ধ হয়ে গেছে। এটা হলো মেন পিকআপ কয়েল। তো আমার এই মাথাটা বের করে ফেললাম। বাইকের কোম্পানি এবং মডেলের উপর ভিত্তি করে পিকআপ কয়েলের ক্লিপের কালার বিভিন্ন রকম হতে পারে এবং কিছু জায়গায় দুটো কালার, কিছু জায়গায় তিনটা কালারের তার থাকতে পারে। আপনি এভাবে পরীক্ষা করার মাধ্যমেই আপনি মেইন পিকআপ কয়েলের ক্লিপটি শনাক্ত করতে পারবেন। যখন শনাক্ত হয়ে যাবে তখন আপনি এই পিকআপ কয়েলের মেইন ক্লিপ দুটোর মাথা খুলে ফেলবেন। খুলে কানেক্টর থেকে আলাদা করে আবার কানেক্টরটি জায়গা মতো ফিটিং করে ফেলবেন এবং আমরা আবার দেখাচ্ছি যে কীভাবে বুঝবেন এটা মেইন পিকআপ কয়েল কিনা। এইটা লাগাই ফেলাইলাম, এটা আমি লাগালাম, ঠিক আছে। মানে আমার স্টার্ট ওপেন হচ্ছে, কারণ কি আমার এই যে মেইন পিকআপ কয়েল লাইনটা এইটা চালু আছে। যখনই আমি এই লাইনটা দেখো, ভালো করে দেখো, দেখা যায় কেমন দেখা যায়। যখনই আমি এই লাইনটা খুলে ফেলবো আমার গাড়ি বন্ধ। এইটাই হলো মেইন পিকআপ কয়েল লাইনের চেনার উপায়। তারপর তারপর আমার যে কেবলটা, এই যে কেবলটা, এই কেবলটা যে এখান থেকে আসছে নীলকা 2000, নীলকা 2000, এইটা হলো পিকআপ কয়েলের। তখন আমি করবো কি, একটা করব এই মাথায় শক্ত করে, শক্ত করে, একেবারে শক্ত করে, যেহেতু এটা পিকআপ যাবে, পিকআপের সোর্স যাবে এটার দিকে। হ্যাঁ, এইটা আর এই যে একটা মাথা খুলছি না, এই যে মাথা, এই মাথা শক্ত করে, শক্ত করে দেওয়ার পরে আমি এই যে পজিটিভ দিয়ে আচ্ছা, নীল তার দুটো পিকআপ কয়েলে আলাদাভাবে জয়েন্ট দেওয়ার পরে কস্টিপ দিয়ে ভালো মতো র্যাপিং করে দিতে হবে আলাদাভাবে, যেন একটা তারের সাথে একটা তার না মিশে যায়। এটা দুই মাথায় কিন্তু একটাতে ঢুকছে, একটাতে মানে এই একটাতে ঢুকছে, এই আমাদের কেবলটা হয়ে আবার এটা দিয়ে বের হয়ে গেছে, এটার কাজ শেষ। এখন আসি আমরা হলুদ তারটা, লাইট জ্বলবে। হ্যাঁ, মানে হলো চাবি, এখন তুমি চাবি অফ করো, ওখানে দেখো, ওখানে দেখো। হলুদ তারটি এমন জায়গায় সংযোগ দিতে হবে যেখানে আপনার বাইকের চাবি অন করলে 12 ভোল্টের লাইন আসবে এবং চাবি অফ করলে কোনো লাইন থাকবে না। এটা পরীক্ষা করতে আপনারা চাইলে এরকম একটি লাইট দিয়েও পরীক্ষা করতে পারেন, যেটা দেখতে পাচ্ছেন। মানে হলো চাবি অন করলে লাইন থাকবে, চাবি অফ করলে কোনো লাইন থাকবে না, ঠিক আছে। এটাই হলো তোমার ব্রেক সুইচের মেইনটা চেনার উপায়, এটুকুই কাজ। তখন আমরা এটা চেক করে হয়ে যাওয়ার পরে এই যে আমাদের হলুদ তারটা আছে, হলুদ তারটা, হলুদ তারটা আমরা করবো কি, জাস্ট যে কোনো জায়গায় হতে পারে, এটা হলো চাবি সুইচের সাথে সম্পর্ক। জাস্ট এখানে দিয়া এইটুকুই কাজ। ঠিক আছে, এটুকুই কাজ। আর হলো ডিভাইসের সাথে থাকা লাল তারটি বাইকের ব্যাটারির পজিটিভে এবং কালো তারটি বাইকের ব্যাটারির নেগেটিভে ভালো করে শক্ত করে জয়েন দিয়ে দিতে হবে।
তারপর সিকিউরিটি ডিভাইসের মধ্যে সিম ইনসার্ট করতে হবে। স্টিকারের উপরের ছবি অনুযায়ী সিমের কাটা পাশটা বাহিরে থাকবে এবং তামার পাশটা নিচের দিকে থাকবে। সিমটা ঢোকানোর পরে চাপ দিতে হবে যেন লক হয়ে যায়। এরপর ডিভাইসের সাথে পাওয়ার সংযোগ করতে হবে। তারপর ডিভাইসের সাথে দেওয়া পলির মধ্যে ডিভাইসটি রাখতে হবে যেন বৃষ্টি বা ওয়াশের পানি না ঢোকে, এবং স্টিকারের পাশটি অবশ্যই আকাশের দিকে থাকবে। ডিভাইসে পাওয়ার লাগানোর পরে 20 সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং ডিভাইস চালু হবে। ডিভাইস চালু হওয়ার পরে ডিভাইসে থাকা সিম নাম্বারে ফোন দিতে হবে। ডিভাইস ফোন কল রিসিভ করবে। তারপর প্লে স্টোর থেকে আদিবা সিকিউরিটি অ্যাপস ইনস্টল করতে হবে। আদিবা সিকিউরিটি অ্যাপস ইনস্টল করতে চাইলে প্লে স্টোরে গিয়ে লিখতে হবে আদিবা সিকিউরিটি। তারপর আদিবা সিকিউরিটির অ্যাপসটি দেখা যাবে। এখান থেকে আদিবা সিকিউরিটি অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। অ্যাপসটি ইনস্টল করার জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। এখন ইনস্টল শেষ হয়ে গেছে, আমরা অ্যাপসটি ওপেন করব। অ্যাপসটি ওপেন করার পরে ফোন কল অ্যাক্সেস চাইবে, সেটিকে অ্যালাউ করে দিতে হবে। হোম পেজের উপরের বাম পাশে কর্নারে 3টা দাগ আছে, সেটা হচ্ছে মেনু বাটন। এই মেনু বাটনে প্রেস করলে সেটিং অপশন দেখতে পাবেন। তারপর সেটিং পেজে গেলে প্রথমেই থাকবে ইন্টার ডিভাইস সিম নাম্বার। আমরা ডিভাইসের ভিতরে যে সিম নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে প্রবেশ করাবো। তারপরে সেভ বাটনে প্রেস করলে ওনার ফার্স্ট নাম্বারের জন্য একটি ইনপুট ফিল্টার, সেখানে মালিকের নাম্বার দিয়ে সেভ বাটন প্রেস করতে হবে। তারপর আপনাকে এসএমএস এ রিডাইরেক্ট করে নিয়ে এসএমএসটি সেন্ড করে দিলে একটা ফিরতি এসএমএস আসবে, ওনার সেভ সাকসেস। ডিভাইসটি সঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা সেটা চেক করতে বাইকের চাবি অন করে অ্যাপস থেকে ডিভাইস স্ট্যাটাস বাটনটি প্রেস করতে হবে। সাথে সাথে একটা এসএমএস জেনারেট হবে এবং এসএমএসটি সেন্ড করলে বাইক থেকে একটি এসএমএস আসবে, সেখানে কি অন থাকবে। একইভাবে বাইকের চাবি অফ করে ডিভাইস স্ট্যাটাস এসএমএসটি পাঠালে বাইক থেকে একটি এসএমএস আসবে, সেখানে কি পজিশন অফ থাকবে, অর্থাৎ কিটা অফ থাকবে। এটা চেক করে নিতে হবে। এই সকল বিষয়গুলো যদি ঠিক থাকে তাহলে ডিভাইসটি সঠিকভাবে ইনস্টল হয়েছে।